শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক অমর সৃষ্টি শ্রীকান্ত। আচ্ছা, এটা কিন্তু শুধু একটা উপন্যাসের আলোচনা নয়, বরং এটা এমন এক মানুষের ভেতরের পৃথিবীতে ডুব দেওয়ার চেষ্টা, যার জীবনটা ছিল ঠিক যেন নদীর স্রোতের মতোই, চঞ্চল, অস্থির আর উদ্দেশ্যহীন যাত্রায় ভরা। আসুন আজ সেই অসাধারণ সফরের গভীরে প্রবেশ করা যাক। ভাবুন তো একবার, এই একটা লাইন দিয়েই যেন পুরো গল্পের সুরটা বাঁধা হয়ে যায়। একপাশে বয়ে চলেছে উত্তাল পদ্মা, আর তার তীরে দাঁড়িয়ে আছে এক যুবক, যার চোখে কোনো নির্দিষ্ট গন্তব্যের স্বপ্ন নেই, আছে শুধু অজানাকে জানার, অদেখাকে দেখার এক তীব্র গভীর আকাঙ্ক্ষা। এই যে ভ্রমণ পিপাসা, এটাই ছিল শ্রীকান্তের জীবনের মূল চালিকা শক্তি। তো সব গল্পের মতোই শ্রীকান্তের গল্পটাও শুরু হয় তার শৈশব থেকে, আর তার জীবনের ভিতটা গড়ে দিয়েছিল এক অদ্ভুত বন্ধুত্ব, এমন এক সম্পর্ক যা তাকে প্রথমবার শিখিয়েছিল সাহসের আসল অর্থ কী আর স্বপ্ন দেখার স্পর্ধা কাকে বলে। তার নাম ছিল ইন্দ্রনাথ। ইন্দ্রনাথ ছিল যেন সাক্ষাৎ এক ঝড়, আর শ্রীকান্ত ছিল তার শান্ত মুগ্ধ ছায়াসঙ্গী। যেখানে বিপদ, যেখানে ভয়, সেখানে ইন্দ্রনাথের অবাধ আনাগোনা। আর শ্রীকান্ত, সে অবাক হয়ে দেখত তার জীবনের প্রথম নায়ককে, যে কিনা অবলীলায় যে কোনো বিপদকে তুচ্ছ করে সামনে এগিয়ে যেত। ইন্দ্রনাথের মুখে এই কথাগুলো, এগুলো তো শুধু সাধারণ কোনো আশ্বাস ছিল না, এগুলো ছিল শ্রীকান্তের জন্য এক নির্ভরতার বর্ম। এই একটাই ভরসা শ্রীকান্তকে শিখিয়েছিল জীবনের সবচেয়ে কঠিন সময়েও পাশে দাঁড়ানোর মতো একজন বন্ধু থাকাটা যে কতটা জরুরি। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আমাদের সবার জীবনে কি এমন একজন ইন্দ্রনাথ ছিল না, যার হাতটা ধরে আমরা প্রথমবার ভয়কে জয় করতে শিখেছিলাম? শ্রীকান্তের গল্পটা ঠিক এই জায়গাতেই এসে আমাদের সবার গল্প হয়ে ওঠে। শৈশবের সেই অধ্যায়টা একসময় শেষ হয়, শ্রীকান্তের জীবনে যৌবন আসে, আর তার সাথেই ফিরে আসে তার ছেলেবেলার খেলার সাথী রাজলক্ষ্মী। কিন্তু সময় তো আর এক জায়গায় থেমে থাকে না, তাই না? কৈশোরের সেই সরল সম্পর্কটা এখন এক জটিল পরিণত বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়ায়। রাজলক্ষ্মীর এই আকুতি ভরা প্রশ্নটা, এটা যেন শ্রীকান্তের পুরো অস্তিত্বটাকেই নাড়িয়ে দেয়। ভালোবাসা তো আছে, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে সমাজের তোলা এক উঁচু দেয়াল। এই প্রশ্নটা কি শুধু রাজলক্ষ্মীর ছিল, নাকি শ্রীকান্তের নিজের বিবেকের কাছে তার নিজেরই করা প্রশ্ন ছিল এটা? রাজলক্ষ্মী তখন একজন বাইজি। সমাজের চোখে তার সম্মান, তার জায়গা অনেক নিচে। একদিকে রাজলক্ষ্মীর জন্য শ্রীকান্তের গভীর ভালোবাসা, আর অন্যদিকে সামাজিক মর্যাদাহানির ভয়। এই দুয়ের মাঝে পড়ে একেবারে পিষ্ট হতে থাকে শ্রীকান্ত। তার ভেতরের যাযাবর মনটা যেন এই প্রথমবার কোনো এক পিছু টানে আটকা পড়ে যায়। এই যে টানা পড়েন, এই না পাওয়ার তীব্র যন্ত্রণা খুব একটা অচেনা নয়, তাই না? শ্রীকান্তের এই ভেতরের লড়াইটার মধ্যে দিয়ে লেখক হয়তো আমাদের প্রত্যেকের জীবনের কোনো না কোনো লুকিয়ে রাখা দীর্ঘশ্বাসের কথাই মনে করিয়ে দিতে চেয়েছেন। ভালোবাসার আর সমাজের এই দ্বন্দ্ব থেকে মুক্তি পেতে শ্রীকান্ত আবারও সেই চিরচেনা পথটাই বেছে নেয়, যাত্রা। আর এই যাত্রাই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় পাঠশালা, সবচেয়ে বড় শিক্ষক। আসলে শ্রীকান্তের রক্তেই ছিল ভ্রমণের নেশা। সে কোথাও স্থির হয়ে থাকতে পারত না। কখনো বর্মামুলুকে সাপুরেদের সাথে, তো কখনো গ্রামের মাঠে বসা নাটকের দলে। জীবনের প্রত্যেকটা রঙের স্বাদ নিতে সে কেবলই ছুটে বেরিয়েছে এক জায়গা থেকে আরেক জায়গা। এই ভ্রমণের পথেই তার দেখা হয় আখতারের সাথে, একজন সাধারণ মুসলমান যুবক, কিন্তু যার সরলতা আর নিখাদ মানবতাবোধ শ্রীকান্তকে এক নতুন সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। আখতারই তাকে শিখিয়েছিল, পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম হল মনুষ্যত্ব, এর ওপরে আর কিছু নেই। এরপর তার জীবনে আসে অভয়া, এক দৃঢ়চেতা নারী, যে সমাজের ছুঁড়ে দেওয়া সমস্ত অবহেলা আর বঞ্চনাকে জয় করে নিজের সম্মান নিজে আদায় করে নিয়েছিল। অভয়ার সেই অদম্য মনোবল শ্রীকান্তকে শিখিয়েছিল, দুঃখ মানুষকে শুধু দুর্বলই করে না, কখনো কখনো আরও বেশি শক্তিশালীও করে তোলে। শ্রীকান্তের এই যাত্রাপথ তাকে যা শিখিয়েছিল তা কোনো বই পড়ে বা বিদ্যালয়ে গিয়ে শেখা সম্ভব ছিল না। সে পথে চলতে চলতেই বুঝেছিল যে মানবতা, নারীর ভেতরের শক্তি আর অচেনা মানুষের কাছ থেকে পাওয়া উপলব্ধিগুলোই জীবনের আসল সম্পদ। একসময় সে বুঝতে পারে তার জন্য কোনো গন্তব্য নেই, এই যাত্রাটাই তার আসল গন্তব্য। কিন্তু এত ঘুরে, এত মানুষের সাথে মিশে শ্রীকান্ত শেষ পর্যন্ত কোথায় পৌঁছল, কি পেল সে? এই আলোচনার শেষ অংশে আমরা সেই গভীর প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। এত মানুষের ভিড়ে, এত ঘটনার স্রোতে ভেসে চলার পরে সবকিছুর শেষে শ্রীকান্তের সঙ্গী হলো কি জানেন? কেবল একাকিত্ব, এক গভীর আত্মমগ্ন নিঃসঙ্গতা।
যা ছিল তার এই অন্তহীন যাত্রার যেন শেষ স্টেশন। রাজলক্ষ্মীর ভালোবাসা পেয়েও সে তা নিজের করে রাখতে পারেনি। ইন্দ্রনাথের মতো বন্ধুরা সময়ের স্রোতে কখন যেন হারিয়ে গেছে। আর সমাজ তাকে চিরকাল একজন দায়িত্বজ্ঞানহীন ছন্নছাড়া মানুষ হিসেবেই দেখেছে। সব হারিয়ে দিন শেষে সে একদম একা হয়ে পড়ে। আর ঠিক এখানেই শ্রীকান্ত তার জীবনের সবচেয়ে বড় উপলব্ধিটা খুঁজে পায়। সে বুঝতে পারে মানুষ এই পৃথিবীতে আসে একা, চলেও যায় একা। এই একাকিত্ব কোনো অভিশাপ নয়, বরং এটাই জীবনের পরম সত্য। আর এই সত্যটাকে মেনে নিয়ে যে নিজের ভেতরের জগৎটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারে, সেই তো প্রকৃত অর্থে জীবনকে খুঁজে পায়। শ্রীকান্ত কোনো প্রচলিত নায়ক নয়। সে জীবনে জেতেনি। সে বারবার হেরেছে, অনেক কিছু হারিয়েছে, কিন্তু জীবনকে যাপন করা কখনো ছাড়েনি। সে শুধু জীবনকে তার সমস্ত অপূর্ণতা আর বেদনা নিয়ে নির্মোহভাবে দেখে গেছে। আর এখানেই সে এত অনন্য, এখানেই সে আমাদের এত কাছের একজন। শেষ পর্যন্ত এই প্রশ্নটাই হয়তো সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। আমরা সবাই কি আমাদের ভেতরে এমন একজন শ্রীকান্তকে বয়ে বেড়াই না, যে ঘর বাঁধতে চায় কিন্তু পারে না, যে স্থির হতে চেয়েও কেবল ছুটে বেড়ায়, আর দিন শেষে নিজের গভীর একাকিত্বের মাঝেই জীবনের আসল মানেটা খুঁজে ফেরে? এই ভাবনার ভারটুকু না হয় আপনাদের ওপরই ছেড়ে দিলাম।